5ই মার্চ মুম্বাইতে ভয়েস অফ বিএসএফ সিঙ্গিং ট্যালেন্ট হান্টের মিউজিক্যাল মেগা ওয়ারে তৃতীয় হয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল শর্মিষ্ঠা বিশ্বাস। সেই সঙ্গে মুখ উজ্জ্বল করল হেলাপ্তলার শান্তা আবাসনের মহান্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের। এই উপলক্ষে 9 মার্চ সংবর্ধনা জানালেন ট্রাস্টের কর্ণধার সঞ্জিত মোহান্ত ও ডেপুটি শিখা মোহান্ত সহ ট্রাস্ট সদস্যরা। ঘনিষ্ঠ সবসময় একসাথে থাকে, সমস্ত ভালো ভালো সামাজিক কাজগুলো করে, তাই আমরা মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আজকে। এরকম যেন তাকে আমরা আশা করি আরও ভারতবর্ষের বুকে যত বড় বড় কম্পিটিশন হয় সেখানে যেন পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করার জন্য এরকম প্রতিভা আরও বিভিন্ন ঘরের থেকে ফুটে ওঠে এবং আমাদের ট্রাস্টের যত মেম্বার আছে তাদের ভিতর থেকেও যেন এরকম আমরা আরও প্রতিভা খুঁজে পাই। তার জন্য আমরা আজকে এই পুরস্কার তুলে দিলাম, সম্বর্ধনা দিলাম। আমাদের শোনায় যে কি গানের থেকে সে আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করতে পারলো, আমরা যার জন্য আজকে গর্ববোধ করছি। আমরা চলে যাচ্ছি শর্মিষ্ঠা বিশ্বাসের কাছে। নমস্কার। সবার প্রথমে তো মোহান্তদাকে আর মোহান্তদার এই গ্রুপকে আমি ধন্যবাদ জানাচ্ছি একদম আন্তরিকভাবে, যে আমাকে এত সুন্দর একটা অভ্যর্থনা জানাচ্ছে। অনেক গ্রুপেই অনেকের সদস্য হন, কিন্তু এই গ্রুপের ব্যাপারটাই আলাদা। আর এই গ্রুপের সদস্য হওয়ার জন্য আমি সত্যি নিজে খুব গর্বিত যে আমার পাশে সবসময় এই ভালো মানুষগুলো আছে। যখনই দরকার পড়ে তখনই এনাদেরকে আমি পাশে পাই। মুম্বাইতে যে ঘটনা ঘটেছিল গত 5 মার্চ, তার যদি একটু সম্পর্কে আমি বলেন। অ্যাকচুয়ালি এটা আমাদের বিএসএফের তরফ থেকে হয়েছিল, যে অল ইন্ডিয়া বেসিসে হয়েছিল। অল ইন্ডিয়া বেসিসে হয়েছিল ভয়েস অফ বিএসএফ ট্যালেন্ট হান্ট 2025। প্রথমে অনলাইন অডিশন হয়েছিল 135 জনের, সেখান থেকে 30 জনকে বাছা হয়েছিল। তা আমাদের যে 30 জনকে বাছা হয়েছিল সেই 30 জনকে বোম্বেতে ডাকা হয়েছিল, মুম্বাইতে। ওখানে প্রথমে একটা রাউন্ড হয়, সেখানে 2 জন প্রেজেন্ট থাকেনি, 28 জন হয়েছিল। 28 জনের মধ্যে 16 জনকে বাছা হয়েছিল। 16 জনের মধ্যে আবার কম্পিটিশান হয়, 16 জনের মধ্যে 10 জনকে বাছা হয়। 10 জনের মধ্যে তারপর টপ 7 সিলেকশন করা হয়। আমি তার মধ্যে 3rd পজিশনে ছিলাম, আর মেয়েদের মধ্যে একমাত্র আমি ফাইনালে গিয়েছিলাম। মানে অত ছেলের মাঝখানে আমি একটি মেয়ে ছিলাম। এর জন্য একটা হাততালি। তাহলে কি বলছেন যে ফার্স্ট হয়েছে সে ছেলে একজন হয়েছে? হ্যাঁ, ফার্স্টও একজন ছেলে হয়েছে, সেকেন্ডও একজন ছেলে হয়েছে। আমার সাথে আমার এক সহকর্মীও গেছিলেন, একটি মহিলা, কিন্তু তিনি ফার্স্ট রাউন্ডে আউট হয়ে যান। আপনি বিএসএফ এর কোন ব্যাটালিয়ন থেকে এই অংশগ্রহণ? আমি বিএসএফ এর গুজরাট থেকে গেছি। এটা 85 ব্যাটালিয়ন গুজরাট ফ্রন্টিয়ার থেকে আমি গেছি। আমি গুজরাটের তরফ থেকে গেছি। হ্যাঁ, আমি এতদিন কলকাতাতেই ছিলাম। যদিও বিএসএফ বলে কোনো ব্যাটালিয়ন হয় না, সবই অল ইন্ডিয়া বেসিসে হয়। সব অল ইন্ডিয়া বেসিসে। আপনি আগে বেঙ্গলে কতদিন কাজ করেছেন? আমি বেঙ্গলে প্রথমে দক্ষিণেশ্বরের টেগরভিলাতে 7 বছর ছিলাম, তারপর ত্রিপুরাতে 6 বছর কাটিয়েছি, মধ্যমগ্রামের বাদুর রোডের দিগবেরিয়াতে 1.5 বছর কাটিয়েছি। এখন আমি 3 মাস যাবৎ গুজরাট ফ্রন্টিয়ারে রয়েছি। মুম্বাইতে যখন আপনি প্রথম থার্ড হলেন, যখন শুনলেন বিচারকরা যখন বললো, তখন কার কথা প্রথম আপনার মনে হয়েছিল? কার কথা মনে হবে? বাড়ির লোকের কথা মনে হয়েছিল, তার সাথে যারা আমার আপনজন তাদের কথাও মনে হয়েছিল। মায়ের মুখটা ভেসে উঠেছিল বা বাবার মুখটা? অবশ্যই মায়ের মুখ তো অবশ্যই ভেসে উঠেছিল। আমার মেয়ের মুখও খুব ভেসে উঠেছিল, কারণ আমার মেয়ে আমাকে বারবার বলতো যে তুমি যাচ্ছ যখন মা, তুমি কিছু একটা হয়েই ফিরবে। এই যে ঠিক আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি, গতকালই গেছে আন্তর্জাতিক নারী দিবস, ঠিক তার পরের দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনার পাশে দেখছি অনেক মহিলারাই রয়েছেন এবং এরাও বিভিন্ন স্ব ক্ষেত্রে ওনারাও যথেষ্ট পারদর্শী। তবু এই মহন্ত যে ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটা আপনার একটা অহংকারের জায়গা, আমরাও আপনাকে নিয়ে অহংকার করছি, সেই জায়গা থেকে সেই সমস্ত মহিলাদের আপনি যদি একটা মেসেজ দেন। দেখুন, আমি একটাই কথা বলবো যে ভগবান সবার মধ্যে সব গুণ দেন না, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু গুণ দেন। শুধু আমাদেরকে সেটা একটু বুঝে নিতে হয়, একটু জেনে নিতে হয়। সবার মধ্যে সব গুণ থাকে না, এটা যেমন সত্যি, তবে কারোর মধ্যে কোনো গুণ নেই, এটাও খুব বড় অসত্যি। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকবে, শুধু আমাদেরকে সেটা একটু বুঝতে হয়। হ্যাঁ, এই যে মিউজিক্যাল হান্টে আপনি অংশগ্রহণ করলেন, এটা কি আমরা প্রথম অংশগ্রহণ নাকি এর আগেও ট্রাই করেছেন? বিএসএফের হয়ে এর আগে 100-150টা প্রোগ্রাম করে ফেলেছি অলরেডি, কিন্তু সেটা কম্পিটিশন ছিল না। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার নামটা আমার বিশেষভাবে মনে পড়ছে কোনো একটা কারণবশত। শর্মিষ্ঠা বিশ্বাস দিদি নম্বর 1-এ আপনাকে দেখেছিল, এটা কি সঠিক? হ্যাঁ, আমি দিদি নাম্বার 1-এ গেছিলাম 2019-এর অক্টোবর মাসে, 19শে অক্টোবর
আমি দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট সেখানে কি আপনি? সেখানে আমি দ্বিতীয় হয়েছি। মানে আপনি প্রাইজ নিয়ে ঠিক আসেন, এবং এটা ওই আমি সব বলবো আপনাদের- মহন্ত মেমোরিয়াল ওই ট্রাস্টের সব একটা বিশাল গর্ব। ভগবানের দয়া, তারপর সবাই আমার সাথে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদের আশীর্বাদ। ধন্যবাদ। আপনি সকলকে মহন্ত মেমোরিয়ালের পক্ষ থেকে আপনি তাদের সকলকে আমি যেমন খুব শুভেচ্ছা খুশি, জানাচ্ছেন। আমি খুব খুশি, আর সব থেকে বেশি খুশি যে আমাকে এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। মহান্তদা কিন্তু আমাকে জানায়নি যে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছিল। মমতা সবসময় এরকম শুধু সারপ্রাইজ আমাকে দিয়ে থাকে। বলছিল শর্মিষ্ঠা একটু আসো, একটু দরকার আছে, একটু দরকার আছে, কিন্তু সেই দরকারটা যে আমার দরকার সেটা আমি বুঝতে আর পারিনি। মহন্ত বৌদি মানে ম্যাডাম, আরে দাদা আর বৌদি আলাদা নাকি? একই অপরের তো পরিপূরক, লোকে- একে ছাড়া অপরে অসম্পূর্ণ, তাই দুজনকে আর আলাদা করে কি ঠিক। বলবো। আর তার সঙ্গে সকলে যে রয়েছেন, একদম একদম আমরা সবাই এক আত্মা এক প্রাণ। এই যে বন্ডিংটা, এটা যেমন আরো ছিল। একদম আমি চাই আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার স্মৃতিশক্তি কাজ করছে, ততদিন জানি আমি এনাদের সাথে থাকতে পারি, এনাদের পাশে থাকতে পারি। আর যদি কখনো মহান্তদা বা এই ট্রাস্টের ওই কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে সব থেকে সৌভাগ্যবান মনে করব। বাসন্তী পুজো আসছে, সামনেই বাসন্তী পুজো আসছে। হোলি খেলবেন নাকি? এখন যদি মহান্তদা বাড়িতে গিয়ে আমাকে লাগিয়ে দিয়ে আসে, আমি না থরি করবো? বাকি আমি খুব একটা হোলি টোলি আমরা খেলি শুনলাম না। আপনি বোধহয় দোলটা এখানে কলকাতা দিয়ে বোধহয় উদযাপন করবেন, এখন বোধহয় গুজরাটে যাবার ইচ্ছা নেই না, কিছুদিন। আপাতত 4-5 মাস মহান্তদাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, কারণ বাসন্তী পুজোতে থাকবো। বাসন্তী পুজো থাকবে। হ্যাঁ, বাসন্তী পুজো আমাদের এই- একটা বিশাল আকর্ষণ। সারা বছর অপেক্ষা করি। এই যে যত মেম্বারদের দেখছেন, এরাই মিলে আমাদের বাসন্তী পুজোটা এত সুন্দর উদযাপন করে, মানে অমায়িক। আর আমরা নারীদের সবসময় একটা গুরুত্ব দিই। এই যে নারী দিবস গেল, নারী দিবসেও আমরা সবাইকে সেইভাবে উইশ করেছি, এবং সেই জন্যই বিশেষ করে মনে পড়েছে যে আজকে সামনে নারী দিবস, আর এত সুন্দর একটা ঘটনা, মানে নারীরা যে এত ভারতবর্ষের শিরোপায় যেতে পারে এবং আমাদের ট্রাস্টের তরফ থেকে যেতে পারে, এটা অবিশ্বাস্য। এবং এই মহিলারাই আমাদের কিন্তু বাসন্তী পুজোটা উদযাপন করে এবং বাসন্তী পুজোর সমস্ত কর্তৃত্ব নেয়। এই জন্য তাদের অশেষ অশেষ ধন্যবাদ। সবাইকে আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। বাসন্তী পুজো আগামী 3 তারিখ থেকে, এপ্রিলের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। সবাই আসবেন, একদম আনন্দ করতে হবে সবাই একসাথে বাসন্তী পুজোতে। আমরা মহন্ত মেমোরিয়াল ট্রাস্টের সমস্ত কর্মী যারা এখানে উপস্থিত আছেন, যারা আসতে পারেননি, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।